عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم
قال تعالى في شان حبيبه إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه باطل سے دبنے والے ہے آسمان نہیں ہم سو بار کر چکا ہے انتہا ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله শুকরিয়া আদায় করছি মহান তাবারক তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে এই মুহূর্তে জাগতিক সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে নিয়ে পবিত্র এবং সুস্থ অবস্থায় মসজিদুল মুকাররম আল্লাহ পাকের পছন্দনীয় জায়গা, আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এবারটা গাধা নাকি?
দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, এ পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল, আমার আপনার শাফাতের কান্ডারি প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, প্রত্যেকটি জুমা এবং জুমার নামাজের খুতবা দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সামগ্রিকভাবে দেশ ও জাতির জন্য চিন্তা ভাবনা করে, তাদের বক্তব্য, তাদের খুতবা, তাদের বয়ান একটু ভিন্নই হয়ে থাকে। আর যারা শুধুমাত্র নিজের চিন্তা ভাবনায় ব্যতিব্যস্ত থাকে, তাদের খুতবা, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের জবানি, তাদের লিখনি এগুলো আলাদা রকম হয়ে থাকে। পৃথিবীর ভিতরে আমাদের কোনো শত্রুই থাকতো না, আমাদের কোনো শত্রু খুঁজে পাওয়া যেত না যদি আমরা শুধুমাত্র নামাজ কালাম নিয়ে থাকতাম, জিকির আজকার নিয়ে যদি ব্যস্ত থাকতাম, তাসবিহ তাহলিলের মাধ্যমেই যদি নিজেদেরকে ডুবিয়ে রাখতাম, তাহলে আমাদের কোনো শত্রু থাকতো না। ইসলামী আন্দোলনের অনেক বড় বড় সিপাহ সালার যারা, তাদের ফাঁসি হতো না, তারা মরে যেত না, অকালে ঝরে যেত না, গুম খুন হত্যার শিকার হতে হতো না। কিন্তু মজার ব্যাপার হলো, এত কিছু করার পরেও, হওয়ার পরেও দেশ এবং জাতির স্বার্থে তারা আমরণ কথা বলে যায়। তাতে নিজের জীবন থাকতেও পারে, নিজের জীবন চলেও যেতে পারে, এটা জানার পরেও। সম্মানিত ভাইরা, আমাদের শত্রু হওয়ার সবথেকে প্রধান কারণ হলো আমরা অর্থনীতির ভিতরে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাটাকে প্রবেশ করানোর চেষ্টা করেছি। সামাজিক নীতির মধ্যে ইসলামিক সমাজনীতিটাকে প্রবেশ করানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে আমাদের শত্রুতার কারণ। সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, সেখানে ইসলামিক সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির প্রবেশ করানোর চেষ্টা করেছি। এবং বাংলাদেশের রাজনৈতিক যে বডি, যে রাজনৈতিক যে জেসেম, যে শরীর, রাজনীতির অঙ্গনে, রাজনীতির কলিজার ভিতরে কোরআনুল কারীমের রাজনীতি দিয়ে ভাগ বসাইছি। এটাই হলো শত্রুতার সবচেয়ে বড় কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের শত্রু থাকতোই না যদি তিনি মক্কার ছায়াতলে নামাজ, সিজদা, তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকতেন। তাহলে নবীর চাইতে বন্ধু মানুষ এই পৃথিবীতে আর কেউ হতো না। নবী শত্রু হলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের প্রচলিত নিয়ম পদ্ধতির কলিজায় হাত দিয়েছেন, তখনই শত্রু হয়েছে। আপনিও নিরাপদ থাকতে পারবেন ততদিন যতদিন আপনি চুপচাপ থাকবেন। যখনই আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের কলিজায় হাত লাগাবেন, তখনই আপনি হয়ে যাবেন কিছু কিছু মানুষের কাছে দুশমন। সম্মানিত ভাইরা, এজন্য সাপ্তাহিক জুমার খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ কথা সত্যই
বাস্তব সেটা হলো সব ইমাম এবং সব মসজিদের খুতবা দেশ এবং জাতির কল্যাণে কাজ করে না। এ কথাই চিরসত্য। কোন কোন মসজিদে তো বলেই দেওয়া হয় ইমামকে, আপনি মাটির নিচে থাকবেন আর আসমানের উপরে থাকবেন, জমিনের মাঝখানে কি হচ্ছে সব বিষয় নিয়ে আপনার কথা বলার দরকার নাই। এই কথা মসজিদ কমিটি তার ইমাম সাহেবকে বলে দেয়। আমার বুঝে আসে না, সেই ইমাম সাহেব বিনয়ের সাথে জি হুজুর বলে ওই মেহরাবে উঠে আবার খুতবা দেয়। উচিত ছিল এই কথা স্বীকার করে ওই দিনই ওই জুমার নামাজেই কলিজা ছিঁড়া বক্তব্য দিয়ে ওখান থেকে বিদায় গ্রহণ করা, তাহলে এদের শিক্ষা হতো। সম্মানিত ভাইরা, যারা এই কথা বলে তারা আবার মসজিদের দায়িত্ব পালন করে, দুর্ভাগ্য। আবার আপনারাও সেখানে যান, গিয়ে টাকা পয়সাও দিয়ে আসেন। সুবহানাল্লাহ। উচিত হচ্ছে সম্পূর্ণরূপে বয়কট করে মসজিদটাকে শূন্য কোঠায় পরিণত করে দেওয়া, যাতে করে ওখানে মানুষের বিচরণ না থাকে। সম্মানিত ভাইয়া, এটাই বাস্তব যে সব জুমার খুতবা জাতির জন্য কাজ করে না। আল্লাহ তাআলা এ জাতিকে হেফাজত করেন, আমাদেরকে সঠিক ব্যবস্থাপনায় অন্তর্গত হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, সাধারণ মানুষ আমাদের দেশে আমাদের মাথার উপরে চেপে বসে আছে সবচাইতে বড় উহুদ পাহাড় সমপরিমাণ ভারী জিনিস। তার নাম হলো দুইটা। এক নাম্বার হলো গণতন্ত্র, দুই নাম্বার হলো সংবিধান। এই দুইটা জিনিস জাতির মাথার উপরে চেপে বসে আছে। এই দুইটা জিনিস থেকে জাতি বের হতে পারছে না। যখন বলা হয় তখন তারা বলে এটা চলে আসছে সেই 71-72 সাল থেকে পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে আল্লাহর নবী দ্বীনের কথা বলেছিলেন, তখন কাফেরেরাও ঠিক একইভাবে উত্তর দিয়ে বলেছিল, আমরা এতদিন পর্যন্ত বাপ দাদা যে নিয়ম পদ্ধতি পালন করে আসলাম তা কি ভুলে যাব, ছেড়ে দেব? আমরা এখন বলতে শুরু করেছি এটা আমাদের যুদ্ধের ফসল। এদের স্বাধীন হওয়ার পরে এই সংবিধান হয়েছে, তা কি আমরা ছেড়ে দেব, ভুলে যাব? তাদের কথার ওজন আর কাফেরদের কথার ওজন এক করলে মনে হয় যেন একই কাতারের এক একজন উত্তরসূরি দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ আন্দোলন করবে, গণতন্ত্রের রূপ দেখেন। সাধারণ মানুষ, কথা শুনতেছেন? আমার দিকে তাকান। গণতন্ত্রের আসল চেহারা কি? আসল চেহারা হচ্ছে সাধারণ মানুষ আন্দোলন করবে, জেল জুলুমের শিকার হবে, নেতার গাড়ির পিছনে পাগলের মতো দৌড়াবে, প্রয়োজনে নেতার জন্য জীবন দিয়ে দেবে। আর নেতারা নিজের ক্ষমতার চেয়ারে বসবার পর আতাত করে চলবে, গদি টিকানোর প্রয়োজনে দেশ দরকার পড়ে বিক্রি করে দেবে, জেলে গেলে রাজবন্দী হিসাবে ভিআইপি সুযোগ সুবিধা গ্রহণ করবে, ক্ষমতায় গেলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, বিদেশে থাকলে আয়েশি জীবন যাপন উদযাপন করবে, যখন দেশে আসবে তখন সব থেকে বড় বড় পদ তারাই পাবে। এরপর সুযোগ সুবিধা তারাই পাবে। নির্যাতিত নিপীড়িত হয়ে গেলেও তাদের দিকে তাকায় থাকবে না নেতা। এটার নাম হলো গণতন্ত্র। এই গণতন্ত্রই এই অর্ধশত বছর ধরে আমাদেরকে এই চেহারাগুলো দেখাচ্ছে, এর বাইরে আর কিছু দেখাতে পারে নাই। সেজন্য আপনাদের দাবিও পূরণ হয় নাই, জাতির দাবিও পূরণ হয় নাই। সম্মানিত ভাইরা, একটি সরকার
অথবা রাজনৈতিক দলের বেশ কিছু সিদ্ধান্ত জাতির জন্য কঠিন গজবে রূপান্তরিত হয়ে যায়। এক নাম্বার হলো জনমত উপেক্ষা করে নিজেদের মন মর্জি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা। গণরায়, জনরায় এগুলোকে উপেক্ষা করে যখন দলীয় সিদ্ধান্তে এবং দলীয় সিদ্ধান্তটাকে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়, তখন দেশ এবং জাতি বিপদগ্রস্ত হয়ে পড়ে। এখান থেকে আন্দোলনের সূচনা শুরু হয়ে যায়। স্বজন প্রীতি যখন বেড়ে যায়, তখন দেশ ও জাতির ক্ষতি সাধন হয়। নেতারা যখন স্বজন প্রীতি শুরু করে, সরকার যখন স্বজন প্রীতি শুরু করে, স্বজন প্রীতি কি? অমুক জায়গায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে, আমার দলের বাইরে যেন কাউকে নিয়োগ দেওয়া না হয়। এগুলো যখন হয়, তখন দেশ ধ্বংসের দিকে আস্তে আস্তে চলে যায়, যেটা বারংবার প্রমাণিত হয়েছে। তারপরেও আমরা বেকুব জনগণ এখনো বুঝতে পারি নাই। সম্মানিত ভাইরা, এরপর আইনের শাসন দুর্বল করে দেওয়া হয় পক্ষপাতিত্বের কারণে। আমার নামে মামলা হবে 10টা, আর আপনি দলীয় লোক, এই জন্য আপনি শত অপরাধ করলেও আপনার নামে মামলা থানার ওসিরা গ্রহণ করবে না। এই আইনের দুর্বলতা এনে দেয় তারা। অপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা দেশকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়। মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে দেওয়া, এটা কঠিন বিপজ্জনক সিদ্ধান্ত। জাতিগত বা সামাজিকভাবে জনগণের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া, এটাও দেশের এবং জাতির জন্য খুবই ক্ষতিকর। সম্মানিত ভাইরা, শিক্ষা ব্যবস্থাটাকে সংকুচিত করে দেওয়া। আমার ধারণায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে কবেই। এই ভাঙা হাড্ডির উপরে আবার হাতুড়ির আঘাত পাচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রী। আল্লাহ এ জাতিকে হেফাজত করেন। প্রিয় ভাই সব, বিশ্বাস করুন, এভাবে যদি চলতে থাকে তাহলে আবার এক নতুন সংকট আমাদের সামনে তৈরি হবে বলে এটা আমাদের ধারণা। বাংলাদেশে আরেকটি ব্যাধি চালু হয়েছে, সেটার নাম হলো কিশোর গ্যাং। কি নাম? কিশোর গ্যাং। এটা চেনেন আপনারা? কিশোর গ্যাং কি দারুণ মিল, খেয়াল করেন। আমি কিশোর গ্যাং সম্পর্কে যতটুকু খোঁজ খবর এবং পড়াশোনা করলাম, তাতে বাংলাদেশে সর্বপ্রথম কিশোর গ্যাং এর পদযাত্রা শুরু হয়েছিল 1990 সালে। 1990 সালের ডিসেম্বরের শেষের দিকে একজন স্বৈর শাসকের পতন হয়। তার নাম ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসকের শেষ পর্যায়ে এসে 1990 সালের শেষের দিকে এসে এই কিশোর গ্যাংয়ের পদযাত্রা শুরু হয়। আর বিগত স্বৈরাচারের আমলে এই কিশোর গ্যাং চতুর্দিকে ছড়ায়ে ছিটিয়ে পড়ে এবং সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হয়। ভাবুন, এক স্বৈরাচার তৈরি করেছে, আর এক স্বৈরাচার এটাকে লালন পালন করেছে। স্বৈরাচারদের কাজই হলো নানাভাবে জাতির ভিতরে ক্ষমতা দিয়ে হোক আর অর্থ সম্পদ দিয়ে হোক একটা বিভাজন তৈরি করে মানুষের মাথার উপরে চেপে বসে থাকা। এটা হলো তাদের বুদ্ধি, তাদের কৌশল। সেজন্য তাদের কৌশলগুলোর ভিতরে কয়েকটি কৌশল সব থেকে বেশি প্রকাশিত। এক, নায়কতন্ত্র, বিভক্ত করা সমাজ এবং নির্যাতনমূলক আইন, নিজেদেরকে আল্লাহর সমকক্ষ মনে করা। এই জন্য আল্লাহর সমকক্ষ যখন মনে করে, তখন তাদের মুখ থেকে এই বক্তব্যগুলো বের হয় যে আমাদেরকে শেষ করে দেওয়ার মতো শক্তি বাংলাদেশে আর নাই।
ফেরাউনও ছিল স্বৈর শাসক, সে দাবি করেছিল ফাহাশার ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, আমার চাইতে আর বড় কোনো খোদা আছে এই কথা বলো, এটা তো আমি জানি না, মানতেই পারি না, আমার চাইতে বড় আর কে আছে। নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করা। আমরা দেখি যে আমাদের দেশেও স্বৈর শাসক যখন আসে তখন ক্ষমতা হারিয়ে যাবে এরকম যত ছিদ্র আছে সবগুলো বন্ধ করে এরপর তারা বক্তব্য দিতে শুরু করে যে এমন কোন শক্তি নাই যে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। বলে না এমন কথা? বলেছে। তারা নিজেদেরকে বিশাল ক্ষমতাধারী মনে করে, ঈশ্বর দাবি করে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। এরপর সত্যের বিরুদ্ধে তারা সামষ্টিকভাবে প্রচারণা শুরু করে। যত সত্য তত মিথ্যা তার উপরে চাপিয়ে দিয়ে সেটাকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করে এবং তাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যাদেরকে রাখে তারা হলো শিক্ষিত এবং ধনাঢ্য শ্রেণীর মানুষকে তাদের উপদেষ্টাতে রাখে। এই শিক্ষিত আর ধনাঢ্য শ্রেণীর মানুষেরা তারা তাদের বৈধতার স্বীকৃতি দেয়, তারা বলে না তিনি অত্যন্ত ভালো মানুষ। সম্মানিত ভাইরা, সমাজের এই অন্যায় জুলুম অবিচার থাকলে তা প্রতিরোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ইসলামের মহাসড়ক দান করেছেন, তার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসা, এমন একটি তিজারত, এমন একটি ক্রয় বিক্রয়, এমন একটি পন্থার কথা বলে দেব যেই পন্থা অবলম্বন করলে তোমরা দুনিয়ার সব যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং আখিরাতের আযাব থেকে তোমরা মাহফুজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি পন্থা, এমন একটি ব্যবসা, এমন একটি ক্রয় বিক্রয়, এমন একটি মহাসড়ক, এর কথা কি আমি বলে দেব যেই কাজটা করলে, যেই পন্থা অবলম্বন করলে, যেই ব্যবসাটা তোমরা করতে পারলে দুনিয়ার যত যন্ত্রণা জ্বালা আছে এগুলো থেকে তোমরা রেহাই পাবে এবং আখিরাতে যে মহা শাস্তির কথা বলা আছে এটা থেকে তোমরা সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার হচ্ছে বিশ্বাস করবে তার কথার উপরে যিনি তোমাদেরকে কথা শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। যিনি কথা শোনাচ্ছেন, কোরআনুল কারীমের ভিতরে যত কথা কে শুনিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহ পাক এই কথা তিনি শোনাচ্ছেন এবং তিনি বলছেন এই কথা বিশ্বাস করবে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি তোমরা আমার উপরে ঈমান আনবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি ঈমান, নবীজির প্রতি বিশ্বাস রাখবে, নবীকে নবী হিসাবে মেনে নেবে। দুই নাম্বার হলো
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ এই দুইটা দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে। তাহলে তোমরা দুনিয়ার সকল যন্ত্রণা থেকে, কষ্ট থেকে তোমরা নিরাপদ থাকতে পারবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের এই যন্ত্রণা, চলমান কষ্ট, চলমান যন্ত্রণা, ব্যবসা খাতে যন্ত্রণা, শিল্প খাতে যন্ত্রণা, শ্রমিক খাতে যন্ত্রণা, সাধারণ মানুষের অধিকার আদায়ের যন্ত্রণা, অসঙ্গতি, বৈষম্য, নানা ধরনের যত যন্ত্রণা, কষ্ট যা আছে, এই সবগুলোকে দূর করতে হলে, সবগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হলে একটাই মাত্র মহাসড়কে আমাদের উঠে যেতে হবে, সেটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি এইটা জাতি বোঝে তাহলে তাদেরকে আর দমিয়ে রাখা যাবে না। খেয়াল করেন, মুসলিম জনতা যেন জিহাদ থেকে দূরে থাকে, দূরে সরে থাকে, সেজন্য গোটা বিশ্ব এই সাবজেক্টের উপরে এমন ভাবে প্রচারণা চালায় যাতে মনে হয় জিহাদের কথা যে বলে সেই জঙ্গি। কথা কি শুনতেছেন আপনারা? জেগে আছেন না ঘুমাচ্ছেন? একটু বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন, আমার দিকে তাকিয়ে থাকেন। জিহাদের কথা যে বলবে তাকে কি বলা হয়? জঙ্গি বানিয়ে দেওয়া হয়। শুধু বাংলাদেশে না, গোটা বিশ্ব রাজনৈতিক নেতারা জিহাদকে সবচাইতে বড় ভয় পায়। মুসলমানেরা যদি জিহাদ এটা যদি ভালোভাবে বুঝে ফেলে তাহলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। বিশ্বাস করেন, এখনো যদি মুসলিম বিশ্ব সভ্যতা একত্রিত হয়ে গোটা পৃথিবীর কাফের, বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে সামষ্টিক যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গাতে কাফেরদের কর্তৃত্ব টিকে থাকবে না। কিন্তু তাদেরকে করে দেওয়া হয়, যুদ্ধের কথা যারা বলবে তারা হলো জঙ্গি। এই জন্য ভারতে কোরআনুল কারীমের 26টি আয়াতের বিরুদ্ধে রিট আবেদন করেছিল একজন উকিল। কোর্টে আবেদন করেছিল এই 26টি আয়াত বাতিল করা হবে না কেন, সে বিষয়ে রিট করেছিল। কোরআনুল কারীমের 26টি আয়াত বাতিল করার জন্য কোর্টে আবেদন করলো, আর আল্লাহ পাক গোটা জাতির সামনে তাকে লেখটা করে ছাড়লেন। সম্মানিত ভাইরা, এজন্য কোরআনুল কারীমের এই বক্তব্যগুলোর সাথে বিশেষ করে জালিম যারা, কাফের যারা, তারা কখনো কোনোদিন একমত হতে পারে না, আজও পারে নাই। এবং এই বিষয়টা নিয়ে যারাই কথা বলে তাদেরকে এই জঙ্গি বানানোর চেষ্টা করা হয়। বিশ্বাস করেন ভাইরা, বাংলাদেশে আপনাদের যদি মনে থাকে তাহলে বলেন, জঙ্গি বলা হয় কোন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, তাদেরকে? হিন্দুদেরকে? ইহুদি নাসারাদেরকে? জঙ্গি বলা হয় কাদেরকে? বলেন কাদেরকে? মুসলমানদেরকে। বিশ্বাস করেন, সত্যি যদি মুসলমানেরা জঙ্গি হতো তাহলে তো ওদের টিকে থাকার কথা ছিল না। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মার খায় কারা? পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি নির্যাতিত কারা? পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি পুড়িয়ে হত্যা করা হয় কাদেরকে? মুসলমানদেরকে। আপনি ভাবেন, ইসরায়েল জীবন্ত মানুষের পায়ে রশি বেঁধে ফুটন্ত গরম পানি, সেই গরম পানির ভিতরে ক্রেনের সাথে বেঁধে, হাত পা রশি বেঁধে পায়ের সাথে উল্টো করে বেঁধে ঝুলায়া আস্তে আস্তে করে গরম পানির ভিতরে ডুবায়া ডুবায়া হত্যা করছে মুসলিমদেরকে। এই মুসলমান যদি সত্যি যদি জঙ্গি হতো তাহলে পরে বাংলাদেশ সহ গোটা বিশ্বের কোন রাজনীতিবিদ গদিতে টিকে থাকতে পারত?
এদের কাছে বোমা আছে, এই আছে সেই আছে, নানান কথা বলে তাদেরকে নিধন করার চেষ্টা করা হয়। আর আমাদের দেশের কিছু মুসলমানেরা তাদের কথা জনমের মতো গেলে, বেকুবের মতো গেলে, জনমের মতো গিলে গিলে খায় যে তারা যেটা বলছে এটা আসলেই ঠিক। ও মুসলমান হলে কি হবে, ও জঙ্গি। এই গাধাগুলো এটা বোঝে না যে এই জঙ্গির তকমা দিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে নিধন করা নীল নকশা তৈরি করেছে কাফের বেঈমান মুশরিকেরা। মুসলিম হত্যা তাদের কাছে কিছুই না। আমার ভাইরা, বৌদ্ধ রাখাইন মুসলমানদেরকে হত্যা করেছে কারা? বৌদ্ধরা। কারা? বৌদ্ধরা। গোটা বিশ্বের মিডিয়া বৌদ্ধদেরকে বৌদ্ধ সন্ত্রাসী বলে নাই। হিরোশিমা নাগাসাকিকে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মানুষ হত্যা করেছে আমেরিকা। সে সময়ে জর্জ বুশ, তাকে বিশ্বের কোন মিডিয়া তাকে জঙ্গি বলে না, তাকে সন্ত্রাসী বলে না। ওরা জঙ্গি না, ওরা সন্ত্রাসী না। মুসলমান মরার যন্ত্রণায় যখন শব্দ করে তখন তাকে জঙ্গি বলা হয়। যন্ত্রণায় যখন কষ্ট পেয়ে যখন নিজেদেরকে বাঁচানোর জন্য একটু হাতে লাঠি উঠায় তখন তাদেরকে জঙ্গি বলা হয়। খেয়াল করেন বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে ডান্স করেছে যারা, তারা জঙ্গি না। জঙ্গি হলো হুজুর। কেন? হুজুর হলো মসজিদের, জঙ্গি হলো হানজালা, এমপি হানজালা। কেন? ওর মাথায় কি বান্দা? কথা কয় না, মাথায় কি বান্দা? পাগড়ি বান্দা, গায়ে জুব্বা পরা, তাকে বলছে জঙ্গি। আর মানুষ মেরে হত্যা করছে, চাঁদা না পেয়ে ধর্ষণ করছে, স্ত্রীকে বেঁধে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করছে, তারা জঙ্গি না। ধিক্কার জানাই তোমাদেরকে। এই সব রাজনীতিবিদেরা তারা নিজেদেরকে জঙ্গি এই জিনিসটা ঢাকার জন্য জঙ্গি বানায়। কাদেরকে? হুজুরদেরকে, আলেমদেরকে, মৌলানাদেরকে। সম্মানিত ভাইরা, যিনি অস্ত্র হাতে ঘুরে বেড়ায় তিনি জঙ্গি না। অস্ত্র দিয়ে মানুষ হত্যা করছে তিনি জঙ্গি না। এজন্য মুসলমানেরা যতদিন পর্যন্ত জিহাদের মর্মার্থ না বুঝবে, জিহাদের তামান্না অন্তরে না রাখবে, ততদিন পর্যন্ত মার খেয়েই যাবে। আর যখন জিহাদের ঘোষণা দেবে তখন তাদের হৃদ জমিন থরথর করে কেঁপে উঠবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, দুনিয়ার যন্ত্রণা থেকে বাঁচতে চাও, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণার কারণে অস্থির হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম মার খায়। হযরতে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। হযরতে আম্মারকে গাছের সাথে বেঁধে রেখে চূড়ান্ত ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হলো। সাহাবায়ে কেরামদেরকে মারা হলো, ঘর ছাড়া হলো, বা ছাড়া করা হলো, বাড়ি ছাড়া করা হলো। আল্লাহর নবী বললেন, তোমরা চলে যাও, তোমরা আবিসিনিয়ায় চলে যাও। প্রথমত কিছু সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় চলে গেলেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উত্তরসূরিদের উপরে কোনো অত্যাচার কমলো না। আল্লাহর নবী অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যখন ঘোষণা আসলো হিজরত করার জন্য মক্কায় আর থাকা যাবে না, আপনি মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম চলে গেল মদিনায়। আল্লাহর নবী দ্বীনের দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। আর মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। মক্কা আর মদিনা উত্তর গাজীর চট আর দক্ষিণ গাজীর চট না। মক্কা মদিনা এতটুকুন ফারাকে, শত শত মাইল দূরে মক্কা থেকে মদিনা, প্রায় 650 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন আর ঘুম হারাম হচ্ছে মক্কার কাফেরদের।
তারা সিদ্ধান্ত গ্রহণ করলো মদিনায় যারা গেছে, মক্কাতে যারা রেখে গেছে ঘর বাড়ি জায়গা জমি, এই সবগুলো আমরা লুট করে নেব। যখন তাদের বাড়ি ঘর লুট করা হলো, রেখে আসা সম্পত্তি দখল করা হলো, খেজুর বাগানগুলো কেড়ে নেওয়া হলো, তারা নিজেরা ভোগ করতে লাগলো। সাহাবায়ে কেরামদের কাছে যখন খবর গেল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের অনুমতি দেন। আল্লাহর নবী চুপ থাকলেন, কথা বললেন না। আবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের অনুমতি দেন। নবীজি চুপ থাকলেন। তৃতীয়বার যখন তারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, উদিনা শব্দ দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন। সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পষ্ট অনুমতি দিলেন, তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের ঘর থেকে বিতাড়িত করেছে। তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের উপর অত্যাচার করেছে। তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের জায়গা জমি কেড়ে নিয়েছে। যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের অনুমতি দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শুনিয়ে দিলেন, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মুসলমানেরা যখন তাদের নিজেদের রসদ এবং তারা সৈন্য প্রস্তুত করতে লাগলো, কাফের বেঈমানদের ঘুম হারাম হয়ে গেল। এবং আশ্চর্যজনক ভাবে কোন যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিজয় দান করেন নাই, বিজয় দান করেছেন মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। বিজয় হয়েছে কারা? বলেন, বিজয় হয়েছে কারা? মুসলমানেরা। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। সম্মানিত ভাইরা, আমাদের উপরে আজ যে অত্যাচার চলছে, বাক স্বাধীনতা খর্ব হওয়া শুরু হয়েছে। বাক স্বাধীনতা, ফেসবুকের স্ট্যাটাস দেখে তাকে গ্রেফতার করা হচ্ছে। ফেসবুকের স্ট্যাটাস দেখে তাকে গ্রেফতার করা হচ্ছে। আপনি বক্তব্য দিবেন, আমার এই বক্তব্য, আমার এই বয়ান কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে তা আল্লাহই ভালো জানে। আমি জানি আমার বক্তব্য বয়ানগুলো যদি বিশ্লেষণ করে তাহলে সরকার আমাকেও গ্রেফতার করতে পারে, এতে কোনো সন্দেহ নাই, এটা আমি জানি। তবে বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে গোটা জাতির কল্যাণে কথা বলতে গিয়ে আমাকে যদি গুম হয়ে যেতে হয়, হত্যাও যদি হতে হয়, তারপরেও জাতির স্বার্থে কথা বলে যাব, জীবন যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই সমস্যাগুলো আবার শুরু হয়েছে। আবার এক নতুন স্বৈরাচারের আগমন ঘটছে, নতুন মোড়কে আগমন ঘটছে। সম্মানিত বন্ধুগণ, সেজন্য চোখ কান খোলা রাখতে হবে। এই জাতি বুঝবে কবে তা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। তবে বুঝতে পারবে, খুব দ্রুত জাতি বুঝতে পারবে। মানুষে কথাই বলে, বিপদ যখন নিজের ঘরে আসে তখন ঘুম ভাঙে। ঘুম কখন ভাঙে? বিপদ যখন নিজের ঘরে আসে তখন কি ভাঙে? ঘুম ভাঙে। বন্যার পানিতে, তিস্তার পানিতে, তিস্তা নদীর পাড়ে যারা বসবাস করে, নিজের চোখ দিয়া ঘুরে ঘুরে কতবার দেখেছি, তিস্তা নদীর পানিতে যখন গোটা গ্রাম ভেসে যায় তখন তারা নির্ঘুম যন্ত্রণার রাত কাটায়। আর উপরে যারা থাকে তখন তারা আরামেই ঘুমায়, ঠিক কি না? ওদের ঘুম আর ভাঙে না। 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমায়, ঘুম ভাঙে না। সারা রাত ওই তামাশা দেখে আর দিনের বেলা ঘুমায়, তাদের ঘুম ভাঙে না। ঘুম তখন ভাঙে যখন ওই পানি তগুত হয়ে বাধা সীমানা অতিক্রম করে যখন তাদের মিল ফ্যাক্টরিগুলোর ভিতরে ঢুকে পড়ে হাজার কোটি টাকা নষ্ট করে দেয়, তখন তাদের ঘুম আর আসে না। এজন্য বিপদ যখন নিজের ঘরে ঢোকে তখন আর ঘুম আসে না, তখন ঘুম আপনা আপনি ভেঙে যায়। যে জাতি ঘুমন্ত ছিল, এই জাতির ঘুম ভাঙবে
ঘুম ভাঙা শুরু হবে যখন এই যন্ত্রণা তার ঘরের ভিতরে প্রবেশ করবে। চাঁদার ঠেলায় চাঁদা দিতে দিতে যখন মিল ফ্যাক্টরিগুলোর মালিকেরা হয়রান হয়ে যাবে, তখন তারা নিজেদের ঘুম তখন ভাঙবে, তখন বলবে ছেড়ে কেঁদে বাসি, তখন এ কথা বলবে। সম্মানিত ভাইরা, বিশ্বাস করেন গণতন্ত্রের চাকার উপরে, ৭২-এর সংবিধানের উপরে দাঁড়িয়ে যারাই ক্ষমতায় আসবে গোটা জাতিকে অতিষ্ঠ করে তুলবে তারাই। আমরা চাই ন্যায় এবং ইনসাফের আইন, যে আইনের ভিতরে সন্ত্রাসী নাই, যে আইনের ভিতরে চাঁদাবাজি নাই, যে আইনের ভিতরে ধর্ষণ নাই, যে আইনের ভিতরে লুটতরাজ নাই, এমন আইন আমরা চাই। সেটা আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। সম্মানিত ভাইরা, ধর্ষক আমাদের দেশে বাড়ছে না কমছে? বাড়ছে। বলেন, ওসমান হাদির হত্যা করা হলো, তার আসামি আসলে কোনটা তা আল্লাহই ভালো জানে, কিন্তু তাকে যে ধরা হলো এর নাম কি? ফয়সাল। এই ফয়সালের বিচার করে তার রায় দেওয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড। কত বছর? 10 বছরের কারাদণ্ড। একজন মানুষকে হত্যা করা হলো, বিপ্লবী এক ছাত্রকে শেষ করে দেওয়া হলো। যদি সে প্রকৃতই দোষী হয় তাহলে তার ইনসাফ ভিত্তিক বিচার ছিল এই, জনসমক্ষে রিকশার উপরে চড়ায়া তাকেও গুলি করে হত্যা করে দাও, যাতে করে নিজের জীবন বাঁচানোর জন্য আর কেউ অপরকে হত্যা করার সুযোগ না পায়। খেয়াল করেন, এই দেশে খুনিদের পক্ষ নিয়ে উকিল দাঁড়ায়। খুনির পক্ষ নিয়ে কে দাঁড়ায়? উকিল দাঁড়ায়। গণতন্ত্র আপনাকে অধিকার দেয়, সে খুনি হোক তারও বাঁচার অধিকার আছে। কি তামাশা! একজন মানুষকে গুলি করে হত্যা করলো, সে বলছে তারও কি আছে? বাঁচার অধিকার আছে। তাহলে বাঁচার অধিকার কি তার ছিল না যাকে হত্যা করা হলো? বলেন, যাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, সেই খুনির পক্ষে যখন কোন উকিল দাঁড়ায়, তখন আপনি বলবেন তার কি বাঁচার অধিকার নাই? আমার কথা কি শুনতেছেন? এলোমেলো কেন আপনারা? এদিকে তাকান, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু বলেন আল্লাহু আকবার। আপনার মাথায় ঢোকান, যেই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে লাশ ফেলে দেওয়া হলো, তার ধর্ষকদেরকে যখন ধরা হলো, তার পক্ষে উকিল দাঁড়ালো, আপনি যুক্তি খাড়া করলেন, গণতান্ত্রিক দেশ, তারও তো বাঁচার অধিকার আছে, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। আমি আপনার গণতন্ত্রের মাথায় প্রশ্ন রাখতে চাই, বলেন, যে মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হলো, ওই মেয়ের কি বাঁচার কোনো অধিকার ছিল না সমাজে? একজনের অধিকার হরণ করে, ক্ষুণ্ণ করে আর একজনকে অধিকার দেয়, তার নাম হলো গণতন্ত্র। সম্মানিত ভাইরা, এসব ভাওতাবাজি চিন্তা ভাবনা মাথা থেকে যেদিন যাবে, সেই দিন আপনারাই রাস্তায় নেমে বলবেন সব দেখা শেষ, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চাই, এর বাইরে আর কোনো কথা হবে না। এটা বুঝবেন, যখন চান্দাবাজ আপনার ফ্যাক্টরির ভিতরে ঢুকবে, তখন আপনার ঘুম ভাঙবে। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। কারণ মাত্র 1.5 মাসও হয় নাই সরকার ক্ষমতায়, এখনই ওসি মামলা নিতে চায় না। সমাজের ভিতরে এই যন্ত্রণা চলছে, এই যন্ত্রণা আরো প্রকট আকার ধারণ করবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশ চলে হলো ভারতের প্রেসক্রিপশনে। কোন জায়গার প্রেসক্রিপশন? এজন্য সরকারের প্রথম রাষ্ট্রীয় সফর কোথায়? কোথায়? ভারত। পৃথিবীতে আর কোনো জায়গা নাই। জায়গা কোথায়? ভারতে। কারণ আগের স্বৈরাচার আছে কোনে? তার কাছ থেকেও তো কিছু ট্রেনিং ম্যানিং নেওয়া দরকার। সম্মানিত ভাইরা, তবে একথা নিশ্চিত, বাংলাদেশে যদি আবার স্বৈরাচার নিজের ক্ষমতার চেয়ারে আষ্টে পৃষ্ঠে বসে থাকতে চায়,
ওসমান হাদির উত্তরসূরি আবার জাগ্রত হবে ইনশাআল্লাহ, আবার জাগ্রত হবে। তবে আমি হলফ করে বলতে পারি, এরপর যে আন্দোলন হবে সেই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন হবে না। এরপর যে আন্দোলন হবে সেই আন্দোলনের স্লোগান হবে একটাই, সেটা হলো সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, ইসলামিক বিপ্লব হবে। এমন বিপ্লব হবে ইসলামের পক্ষে, 80% জন মানুষ রাস্তায় নেমে বলবে, গণতন্ত্রের মুখে লাথি মার, আল্লাহর কোরআন উঁচু করে ধর। এই সংবিধানের মুখে লাথি মার, আল্লাহর কোরআন সংবিধান বানা। এই আন্দোলন শুরু হবে খুব তাড়াতাড়ি। এই আন্দোলন শুধু আলেমরা করবে তা না, এই আন্দোলন যে ব্যক্তি নামাজ পড়ে না, একটা ফ্যাক্টরির মালিক, সেও যাবে। কেন যাবে জানেন? সাদা দিতে দিতে ও নিজেই কি হবে, হয়রান হয়ে যাবে। ইতিমধ্যে শুরু হয়েছে, কিছু নাই, নেতা ফোন দিয়ে বলছে, হ্যালো, কি অমুক ফ্যাক্টরির মালিক বলছো? কয় হ্যাঁ স্যার, আমি অমুক এমপি বলছি, আমার ছেলেরা যাবে কক্সবাজার, 10 লাখ টাকা দিয়ে দিও। তাই বলে ফোন কেটে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার হাবা যাবা, এই যন্ত্রণা তোর কপালে ছিল, কারণ 500 টাকায় বিক্রি হয়েছিস তুই, এখন 5 লাখ টাকা না 10 লক্ষ টাকা দিয়ে মর। এ জাতির ঘুম কবে ভাঙবে তা আল্লাহই ভালো জানে। তবে ঘুম ভাঙার আগে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। উচিত শিক্ষা মানুষের তখন হয় যখন সর্বস্ব হারায়, আর যখন উপায় থাকে না। আল্লাহর কাছে কাঁদছে, কাঁদবে, মানুষের দোয়া করবে, আল্লাহ আমাদেরকে কি করো, বাঁচাও। এই দোয়া আসমান পর্যন্ত যাওয়া তো দূরের কথা, এই ছাদের উপরে উঠবে না। কথা শুনতেছেন কি আপনারা? বিপদে যন্ত্রণায় পড়ে দোয়া করবে কার কাছে? আল্লাহ তুমি আমাদেরকে কি করো, বাঁচাও। রব্বানা আখরিজনা, আল্লাহ বলছেন কিভাবে দোয়া করবে তাও দেখো। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে উদ্ধার করো। ওদের দোয়া আসমানের উপরে উঠবে না, ছাদের উপরেও যাবে না। এই জন্য, কারণ যেই বিপদ এসেছে ওই বিপদও 500 টাকায় বিক্রি হয়ে নিজে হাতে করে টানিয়ে আনছে। 500 টাকায় বিক্রি হয়ে নিজে হাতে বিপদ আগে টেনে এনেছে, 2 হাত দিয়ে কামাই করেছে এই বিপদ। এই বিপদ আসার যন্ত্রণায় শেষ করে পরিষ্কার করে তারপরে যদি আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। সম্মানিত ভাইরা, গণতন্ত্র আর এই সংবিধানকে পুঁজি করে এদেশে কোনো লাভ হয় নাই, কিচ্ছু হয় নাই। এদেশে খুন খারাপি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, স্বৈরাচার হওয়া বন্ধ হয় নাই। যত আইন কানুন যা আছে সব কিছু জনগণের মাথার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার নাম হলো এই সংবিধান। দেখেন দেখেন, বাংলাদেশে সব থেকে বেশি সুবিধা ভোগ করে কারা? সরকারি লোক। কারা করে? সবচাইতে বেশি দুর্নীতি করে কারা? সরকারি লোক। অর্থমন্ত্রী যাকে বানানো হলো ও বেটা নাকি আগেই কত কোটি, কত 100 কোটি টাকা আগে খায় ফেলাইছে। সুবহানাল্লাহ। ধর্মমন্ত্রী যারে বানালো সে বেটা আগে 190 কোটি টাকা আগেই খাওয়া ফেলাইছে। এখন এই ধর্মমন্ত্রী কি কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে? বলবে? কারণ ও জানে যদি আমি শুরু করি তাহলে পরে আমার 190 কোটি আবার ফেরত দেওয়া লাগবে। আর একজন নেতার নাম নাই বললাম, সেই নেতার কত হাজার কোটি টাকা যেন ব্যাংক মওকুফ করেছে খুশি হইয়া। সুবহানাল্লাহ। নেতার ব্যাংক ঋণ মওকুফ করে খুশি হয়ে, আর আপনার বাড়ির উঠানের মাটি পর্যন্ত নিয়ে যায়। আপনি সেইটা আবার দাওয়াত দিয়ে ডেকে আনেন, আয় তুই এসে আমারে ঠেঙ্গা। এর মতো গাধা মানুষ দুনিয়াতে আর নাই। এজন্য জাতিকে মূর্খ করে রাখা,
জাতিকে জ্ঞান থেকে দূরে রাখা, এটা তাদের আরাক পায়তারা। সেজন্য শিক্ষা ব্যবস্থার যত ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। সবচাইতে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে, এবং এই শিক্ষা ব্যবস্থার ক্ষতি সাধনের উপরে হাতুড়ি দিয়ে আবার নতুন ফেরাক মারতেছে বর্তমান শিক্ষামন্ত্রী। কি সিস্টেম চালু করছে? ছাত্ররা শনিবারে যাবে স্কুলে, রবিবারে আর যাবে না, আবার যাবে সোমবারে, মঙ্গলবারে আর যাবে না, আবার যাবে বুধবারে, বৃহস্পতিবারে আর যাবে না। এ হচ্ছে শিক্ষার অবস্থা। এরপরে অনলাইন ক্লাস। গত সময়ে যখন এই অনলাইনে, করোনার সময় এই যে অনলাইনের ক্লাস শুরু হলো, যেই ছেলেটা মোবাইল সম্পর্কে কিছু জানতো না, সেই 11 বছরের ছেলে মোবাইলের সকল ওয়েবসাইটে ঘুরে বেড়ায়। চরিত্র ধ্বংস করার জন্য যা করা দরকার সব করে রাখা হয়েছিল। উচিত ছিল সরকারের, ছাত্র জনতা যেহেতু নেটের ভিতরে ঢুকবে, সকল পর্ণ সাইটগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়া দরকার ছিল। তা করবে না, কারণ সে ভালো করেই জানে এই জাতি যত নষ্ট হবে, এই মূর্খ জাতি তত আমার কথা শুনবে। ভালো বুঝবে না, মন্দও বুঝবে না। এই জাতি দিয়ে যা খুশি তাই করানো যাবে। এই জন্য দেখেন না, টকশো, সংসদ ভবনে সবাই দোষ দেয় কাদের? বোঝেন নাই? দোষ দেয় কাদের? সব বুঝা চাপায় কাদের উপরে? সংবিধান লেখছে ভারতের প্রেসক্রিপশনে, ভারতের ইশারায়। এখন সেই সংবিধান চাপাই দিয়েছে, কয় এটা জনগণের দাবি। বলছে এটা জনগণের দাবি। সংবিধানের শাব্দিক যে মারপ্যাচ, আমি কয়েকদিন ধরে খুব ঘাটাঘাটি করছি। সংবিধানের শাব্দিক যে মারপ্যাচ, তা যদি জনগণের সামনে পরিষ্কার করে দেওয়া হয়, বিশ্বাস করেন এদেশের 80% লোক এই সংবিধানকে লাথি দিয়ে বঙ্গবন্ধুর ভাষায় দেবে। কিন্তু এই মারপ্যাচ আপনাদের বুঝতে দেবে না কোনোদিন, কারণ স্বৈরাচারদের তৈরি করা সংবিধান তারা ভালো করেই জানে এটা সরল ভাষায় গোটা জাতিকে যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে জাতি এর বিরোধিতা করবে। এই জন্য সংবিধানের নতুন নতুন শিক্ষক বাড়ায়। বর্তমান শিক্ষক হলো স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, সংবিধানের শিক্ষক। এমন উনি সংবিধান শিখায়। আমাদের ব্যারিস্টার ফুয়াদ আর শিশির মনির দুজন মিলে চ্যালেঞ্জ জানাইছে। কি জানাইছে? চ্যালেঞ্জ জানিয়েছে। সংবিধান সম্পর্কে ওপেন চ্যালেঞ্জ করা হলো, যে কোনো জায়গায় ডিবেট করে যদি তারা আমাদেরকে পরাজিত করতে পারে, তাহলে আমরা শাস্তি মাথা পেতে নেব। সংবিধানের নাম করে গোটা জাতিকে গোলাম করে রাখার পায়তারা করে সকল স্বৈরাচার নামক সরকার দলের লোকেরা। তারপরেও এই জাতির ঘুম ভাঙে না। সম্মানিত ভাইরা, এ থেকে বাঁচতে হলে বিধান দরকার কারটা? জোরে বলেন, বিধান দরকার কারটা? আল্লাহটা। আপনি ভাবেন, ইতিহাস কথা বলে বাংলাদেশের অশান্তি, পৃথিবী জুড়ে অশান্তি। সকল এই অশান্তি দূর করার জন্য পৃথিবীর মানুষেরা চেষ্টা কম করে নাই, চেষ্টা করেছে অনেকবার, বহুবার। মানুষকে শান্তিতে রাখার জন্য 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়ে গেল, তারপর মানুষ যেন আর যুদ্ধ বিগ্রহ না করে, শান্তিতে থাকে, সেই জন্য তৈরি করা হলো লিগ অব নেশনস। কিন্তু এটাতেও শান্তি আসলো না। 1939 সনে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়ে চলল 45 সাল পর্যন্ত। এই যুদ্ধে অনেক ক্ষতি হলো, মানব সম্পদ বিনষ্ট হলো, ঘর বাড়ি জায়গা জমি সব শেষ হয়ে গেল। আর যাতে ক্ষতি না হয় সেই জন্য তৈরি করা হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ক্ষতি জাতিসংঘ তৈরি করা হলো, তারপরেও যেন যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য কত ধরনের আইন প্রণয়ন করা হলো। কিন্তু দেশে, পৃথিবীতে যুদ্ধ, জিহাদ এসবগুলো এখনো চলছে না বন্ধ আছে? চলছে না বন্ধ আছে? চলছে।
বিষয়টা হলো এমন, ওযু করতে হলে পানি লাগে। এই পানি কি পবিত্র পানি না অপবিত্র পানি হলেও হয়? আপনারা আছেন না চলে গেছেন বুঝলাম না। ওযু করতে পানি লাগবে, কি পানি? এখন আগে তো আর টিউবওয়েল ছিল না, ছিল হলো কুয়া, ইদারা ছিল। কুয়ার ভিতরে মরে আছে একটা বিড়ালের বাচ্চা অথবা কুকুরের বাচ্চা, কুকুর মরে আছে। এই কুকুরের পানি পরিষ্কার করার বিধান কি? বিধান হলো প্রথমে মরা কুকুরকে উঠাতে হবে। প্রথমে মরা কুকুরকে উঠাতে হবে। উঠানোর পর এই কূপ থেকে 40 বালতি পানি যদি ফেলে দেওয়া হয় তাহলে বোঝা যাবে সেই পানি কি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। তাহলে ওই পানি দিয়ে আবার ওযু গোসল সব করা যাবে। কিন্তু যদি কুয়ার ভিতরের মরা প্রাণীটা না ফেলে 40 বালতি পানি যদি ফেলা হয় তাহলে কি পানি পবিত্র হবে? হবে না। আমাদের অবস্থা হয়ে গেছে তাই। আমরা মরা কুকুরটাকে রাখছি কিসের ভিতরে? কুয়ার ভিতরে। আর উপর থেকে পানি ফেলতেছি সমানে সমানে পানি ফেলার চেষ্টা করতেছি। পানি ফেলার চেষ্টা যত করতেছি, যত বালতি ভিতরে যাচ্ছে দুর্গন্ধ ভিতরে তত ছড়াচ্ছে, পানি তত নষ্ট হচ্ছে। বিশ্বাস করেন, মানব রচিত আইন দিয়ে এ জাতি শান্তির পথ কোনোদিন খুঁজে পাবে না। এটা নিয়ে যত নাড়াচাড়া করবে যন্ত্রণার আগুনে ততই দাও দাও করে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মরা গরু নামক সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া সংবিধানের ছায়া তলে না আসা পর্যন্ত শান্তি আসবে না। এটাই চূড়ান্ত কথা। এ কথা বুঝবেন আরো 2 বছর যাক, তারপরে এ ওয়াজ বুঝবেন আরো কিছুদিন পরে বুঝবেন। কিছুদিন পরে এই জন্য বুঝবেন কারণ সন্ত্রাসী আপনার ঘরে ঢুকছে, খুব তাড়াতাড়ি ঢুকছে, খুব তাড়াতাড়ি ঢুকে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য জিহাদের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জিহাদ করার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ জিহাদ করার কথা বলেছেন। আর আমি জিহাদের কথা বললে আমাকে বলা হবে কি? জঙ্গি। আমাকে বলা হবে জঙ্গি। যারা মারামারি করে, খুন খারাপি করে, তাদেরকে জঙ্গি বলা হবে না। কত সুন্দর কথা, খেয়াল করেন। আহারে বাইরে, যে ব্যক্তি ওসমান হাদিকে হত্যা করলো তার পক্ষের আইনজীবী বলছে তারও তো বাঁচার কি আছে। এখন তাকে প্রশ্ন করা হয় ওসমান হাদির কি বাঁচার অধিকার ছিল না? কত পক্ষপাতিত্বের এই গণতন্ত্র আপনি ভাবেন। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। যখন বেশি চিন্তা হয় তখন মাথার ঘুম হারাম, চোখের ঘুম হারাম হয়ে যায়। সম্মানিত ভাইরা, যাদের সন্তানাদি আছে কিডন্যাপ, চাঁদাবাজ, এরা আস্তে আস্তে আপনাদের সন্তানদেরকে কিডন্যাপ করা শুরু করবে। কারণ আমি শুনছি যারা নেশাখোর, ইয়াবা খাই যারা, তারপরে যারা এই যে আপনার কি বলে ফেন্সিডিল খাই যারা, এসবগুলো যখন নেশা নাকি মাথায় ওঠে তখন তারা নাকি নিজের বাপ মাকেও হত্যা করতে দ্বিধা করে না। এ কথা কি সত্য? জানি না আমি। তারা নাকি কিছুই চেনে না এই নেশা যখন ওঠে। তে নেশা যখন ওঠে তখন কিছুই চেনে না। সাদাবাজদের সাদাবাজির নেশা যখন ওঠে তখন আপন পর বাসে না, নিজের বাড়িতেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে। আল্লাহ পাক আমাদেরকে রহম করেন। সম্মানিত ভাইরা, ব্যাগ যাচ্ছে, আপনারা সকলে ব্যাগে মসজিদের জন্য কিছু দিতে থাকেন ইনশাআল্লাহ। একটি এলান মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আলিফ মেডিকেল সেন্টার, আলিফ মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আলিয়া মাদ্রাসার মাঠে একটি মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে আজকের জন্য। সেখানে যে বিষয়গুলোকে, অনেকগুলো বিষয় সেখানে পরীক্ষা করতে পারবেন। ডাক্তার থাকবে, ফ্যামিলি মেডিসিন এবং
শিশু বিশেষজ্ঞ ডাক্তার থাকবে, চিকিৎসক থাকবেন। সেখানে ডক্টর মোহাম্মদ